ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই প্রাঙ্গণটিতে দুপুর ২টা বেলায় কোটা আন্দোলনকারীদের একটি প্রতীকী মিছিল এবং পাশাপাশি গায়বানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের ঠিক এই জায়গাটিতে। কিন্তু এই জায়গাটিতে এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে। পুলিশ জলকামান আর ট্যাঙ্কার সহ আসলে এখানে অবস্থান করছে, সাজোয়াজান সহ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনার একটু জুম করে দেখানোর চেষ্টা করি, রোকেয়া হলের ঠিক সামনের এই জায়গাটিতে আসলে পুলিশ দাঁড়িয়ে আছে। পাশাপাশি পুলিশ এই জায়গার প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকটি পয়েন্ট আসলে আটকে দিয়েছে। শুধু শাহবাগ দিয়ে বের হওয়া যাচ্ছে, পাশাপাশি প্রত্যেকটা পয়েন্ট তারা আসলে চেক করছেন এবং দেখে দেখে আসলে কিন্তু সবাইকে ঢুকাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়াজান কিন্তু আসলে ঠিক রাজু ভাস্কর্যের সামনের এই জায়গাটিতে কিন্তু আসলে রাখা হয়েছে। রাজু ভাস্কর্যের এই জায়গাটিতে কিন্তু আসলে সাধারণত এমন শুনশান নীরবতা, যুদ্ধাবস্থা আসলে কখনোই দেখা যায় না। এই জায়গাটিতে সবসময় আসলে একটা রমরমা অবস্থা বিরাজ করে, কিন্তু সেই জায়গায় আজ কিন্তু আসলে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে কোটা নিয়ে সারা দেশে কিন্তু আসলে একটি আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের কারণে কিন্তু আসলে গতকাল সারা দেশে ৬ জন শিক্ষার্থী কিন্তু আসলে নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে কিন্তু গতকাল রংপুরে একজন শিক্ষার্থী আসলে নিহত হন। তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আসলে কোটাধারী যারা রয়েছেন, কোটা আন্দোলন যারা করছেন, তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই পাদদেশে গায়েবী জানাজা, পাশাপাশি একটি প্রতীকী মিছিল কিন্তু আসলে করতে চেয়েছিলেন ঠিক ২টার সময়। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আসলে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আসলে অবস্থান করছে। এখানে সাংবাদিক এবং পুলিশ ছাড়া কিন্তু অন্য কোনো কেউ কিন্তু আসলে এখানে আসলে এই মুহূর্তে অবস্থান করছে না। অর্থাৎ রাজু ভাস্কর্যের পাদদেশের এই জায়গাটিতে কিন্তু আসলে একদমই শুনশান নীরবতা বিরাজ করছে। আপনাদের যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, শাহবাগ থেকে যে পথটি এসেছে কবি নজরুলের কবরের সামনে দিয়ে, সেই পথটি কিন্তু একদমই শুনশান নীরবতা বিরাজ করছে। আমি যদি আপনার একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই পথটিতে কিন্তু আসলে সবসময় ভিড় লেগে থাকে, সবসময় জনসাধারণের চলাচল, পাশাপাশি শিক্ষার্থীদের চলাচল আসলে কিন্তু এই জায়গাটি মুখরিত থাকে। কিন্তু তার পরিবর্তে এই জায়গাটি শুনশান নীরবতা, থমথমে একটা পরিবেশ এই মুহূর্তে কিন্তু বিরাজ করছে এই জায়গাটিতে। আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে। আমার সামনে একটি সাজোয়াজান রয়েছে, ঠিক সাজোয়াজানটির পেছনেই কিন্তু আসলে একটি জলকামান রয়েছে এবং পুলিশ কিন্তু আসলে এই জায়গাটিতে অবস্থান করছে। আপনাদের যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতে কিন্তু আসলে পুলিশের অবস্থান, তারা কিন্তু আসলে সাজোয়াজান সহ এই জায়গাটিতে অবস্থান করছেন, জলকামান সহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের দিকে যে রাস্তাটি গেছে দোয়েল চত্বরের দিকে, সেই রাস্তাটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু এই জায়গাটিতেও আসলে অবস্থান নিয়েছে। এবং আপনাদের যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে পুলিশের অবস্থান এই জায়গাটিতে। পুলিশ কিন্তু আসলে প্রত্যেকটি পয়েন্টে অবস্থান নিয়ে তারা কিন্তু আসলে সব জায়গাটি আসলে দখল করে রেখেছে। পাশাপাশি উদ্যানের গেটটা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি আপনার একটু জুম করে দেখানোর চেষ্টা করি, সোহরাওয়ার্দী উদ্যানের ঢাকা ভার্সিটি থেকে রাজু ভাস্করের যে গেটটিতে আসলে ভেতরে ঢোকা যায়, আর স্বাধীনতা জাদুঘরের ঠিক সামনে সেই জায়গাটি আসলে বন্ধ করে দেওয়া। এখানে পুলিশের কিন্তু আসলে কাভার্ড ভ্যান, পাশাপাশি জলকামান নিয়ে পুলিশ আসলে অবস্থান করছে। আমি যদি আপনাদের আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি, শাহবাগ থেকে ঢাকা রাজু ভাস্কর্যের সামনে দিয়ে দোয়েল চত্বরের দিকে যে পথটি চলে গেছে মন্দিরের সামনে দিয়ে, সেই পথটিতে কিন্তু আসলে পুলিশের অবস্থান এবং তারা কিন্তু আসলে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে অবস্থান করছেন। প্রত্যেকটি পয়েন্টে অবস্থান করে তারা কিন্তু আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি কেউ যদি ঢুকতে চায় তাহলে তাকে আসলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রশ্ন করে তাকে কিন্তু আসলে ভেরিফিকেশন করেই কিন্তু আসলে তাকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটিতে কিন্তু আসলে সবসময় রমরমা একটা পরিবেশ আসলে বিরাজ করে, কিন্তু সেই জায়গাটিতে থমথমে একটি অবস্থা কিন্তু আসলে এই মুহূর্তে বিরাজ করছে। অর্থাৎ ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্যের এই পাদদেশে কিন্তু আসলে কোটার যে আন্দোলনকারীরা, তারা কিন্তু এই জায়গাটিতে আসলে গায়েবানা জানাজার পাশাপাশি এখানে আসলে অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ কিন্তু আসলে প্রত্যেকটি পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি যদি আমি আপনাদের আরেকটু জানার চেষ্টা করি, ঢাকা ভার্সিটির হল কর্তৃপক্ষ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। সে কারণে কিন্তু আসলে অনেকেও আমরা দেখতে পেয়েছি যে ২-৪ জন হল ছেড়েও কিন্তু আসলে গেছেন। আমি যদি আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করি, এই পয়েন্টটাতে কিন্তু আসলে পুলিশের অবস্থান এবং এখানে কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের
এক একটি টিম কিন্তু ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্যের প্রত্যেকটি পয়েন্টে এক একটি জায়গায় অবস্থান নিয়েছে এবং তারা প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে অবস্থান করে প্রত্যেকটি রাস্তা কিন্তু তারা আসলে বন্ধ করে রেখেছে এবং কেউ যদি ঢুকতে চায় তাহলে তাকে আসলে করা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের কিন্তু আসলে করার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং প্রশ্নের উত্তর পর্ব শেষ হলে তাদের যদি ভেতরে ঢোকার মতো অবস্থা হয় তখনই শুধুমাত্র তাদের আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং ঢাকা ভার্সিটির এই জায়গাটিতে এখন পর্যন্ত সাংবাদিক এবং পুলিশ ছাড়া অন্য কেউ কিন্তু আসলে অবস্থান করছে না।